মক্কার মর্যাদাসম্পন্ন কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ মারা যান, আর ছোটবেলায় মা আমিনাকেও হারান। দাদা আব্দুল মুতালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি বড় হন। ছোট থেকেই ছিলেন সৎ, শান্ত, সত্যবাদী। মানুষ তাকে বলতো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। কৈশোর থেকেই তিনি বাণিজ্য করতেন এবং কখনো মিথ্যা বলতেন না। 25 বছর বয়সে তিনি খদিজা রাহকে বিয়ে করেন, যিনি একজন সম্মানিত ও ব্যবসায়ী নারী ছিলেন। তাদের সংসার ছিল শান্তি, ভালোবাসা ও বিশ্বাসে ভরপুর। 40 বছর বয়সে হেরা গুহায় একাকিত্বে চিন্তা করতে করতে এক রাতে নাজিল হয় প্রথম ওহী, ইকরা। ফেরেশতা জিবরাইল তাকে আল্লাহর রসূল হিসেবে ঘোষণা করেন। কিন্তু মক্কার লোকেরা তা সহজভাবে গ্রহণ করেনি। তারা শত্রুতা দেখায়, নির্যাতন করে, অপমান করে। তবুও নবীজি ধৈর্য ধরে সত্যের দাওয়াত দিয়ে যান। এই কষ্টের মাঝে ঘটে যায় শোকের বছর, খদিজা রাহ ও আবু তালিবের মৃত্যু। পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে মুসলমানরা শক্তিশালী হয়ে ওঠে, সমাজ গড়ে ওঠে সত্য ন্যায়ের ভিত্তিতে। মদিনায় তিনি শুধু ধর্মীয় নেতা নন, রাষ্ট্রনেতা, বিচারক, শিক্ষক, সেনাপতি, সব ভূমিকায় ছিলেন অসামান্য। কুরাইশদের সাথে একের পর এক যুদ্ধ হলেও নবীজি কখনো প্রতিশোধ নেননি। ক্ষমা আর দয়ার মূর্ত প্রতীক ছিলেন তিনি। পরবর্তীতে মক্কা বিজয়ের সময়ও তিনি তার শত্রুদের বলেছিলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, তোমরা মুক্ত। 23 বছরের রিসালতের মেয়াদ পূর্ণ করে 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু রেখে যান এমন একটি দিন, যা বিশ্বজুড়ে আলো ছড়িয়ে চলছে। তার জীবন ছিল সত্য, দয়া, ন্যায়, ক্ষমা আর মানবতার সর্বোচ্চ উদাহরণ। ড্যাশ 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 পোটের মতো করে লিখে দিতে পারি।